धर्मनगरो अमर सक्सिया ब्रैनो रमफ्रेमनि पाथिं वेकरिं जाक्ताबो रमजायाखौ दाक्ति दाक्ति रमननि बगै सानमुक्ति लाहारका सुलाइका आमसेट लुकुरो जुब्राजनगरो अमर सक्सिया ब्रैनो रमफ्रेमनि दाम सिनि चिनै हायंरि तंखा ताबुकबो कक्सि जाजांनाय रुसन उदिननो रबि मान्याखौ नायमथाग्र हायनिबाय काबिनेट लुकुरो लाहारका सुलाइका लाहारका सुनेरनि खुदि सेबनका अमर सक्सिया ब्रैनो रमफ्रेमनि दाम सिनि चिनै हायंरि तंखा ताबुकबो धर्मनगर थारनि नायमथाग्र रबि मान्याखौ कक्सि जाजांनायनो आसो सिमिया रमफ्रेजमनि नुखुंगबो नायमथाराव मुसा जुबासुरिलिया गानाव बसालिया हने कक्सि जाजांनायनो दाक्ति दाक्ति रंबै क्रांक बाजारनो सानमुक्ति जासालो काबिनेट लुकुरक टायर सकले जुब्राजनगर मंगल खालिनि लाहार जरा कलगबै कासुलाइका यागलो नायमथाराव कगजमाबाय लाहार कासुमनि रसहैनो हालाइका বুঝলি কি এটা কাজ করেন না তা না, কিন্তু কাজ অনবরত চলে গেছে। আমি নিজে গেছি শোনা এটা করতে, আমি দেখতে শোনা তোমরা সহযোগিতা করো, যদি এলাকা থাকে আমরা সহযোগিতা করো। কোন জায়গাতে আছে কো গোপনে কইও, পকাইতে না কইয়া গোপনে কইও। হ্যাঁ এখানে যে গ্রাম পঞ্চায়েত তারা আছে, এখানে কিছু টেকার মাধ্যমে তারা টেকাটা 50,000 টাকার মাধ্যমে খাইয়া এখানে বুঝতেভাবে না সেম ঘটনা হয়েছে। আরেকটা বড় ভুল হয়েছে আগের ঘটনা 2 বছর আগে যদি এই ঘটনাটা যদি শক্তভাবে এই গ্রাম পঞ্চায়েত দেখতো, আজকে এই ঘটনাটা হইল না। এই 27 তারিখ যে ঘটনাটা হয়ে গেছে, এটা ওর কোনো কথা উচিত না। এটা স্যার ঠিক আছে, আপনারা আইছেন, এটার ব্যাপারে আপনারা শক্ত ভূমিকা নেন এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধান অবদান দিয়ে আপনারা জানাইয়া দেন যে এই ব্যাপারে আপনারাও এটার শক্ত ভূমিকা নেন। আমরা আপনারা লগে থাকবো, যতটুকু পারি যেখানে কইবেন সেখানে যাইমু, আসামি ধরতে লাগবে। ঠিক আছে, আরে ফাঁসি দিতে হইব। আমাদের একটাই দাবি, এটা কইলে আমার দুঃখ লাগে, আসামি ধরতে হইব। আমরা কি আসামি ধরিয়েন না? আমি নিজে এখনো কইতাছি, কালকে রাতে করছি আমি আর দুপুর 12টা এই যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার 8 বছরের একটা নাবালিকা শিশু ওই গ্রামেরই একজন পাষণ্ডার হাতে মানে শ্রীতানি হয়েছে। আমরা এলাকাবাসী গত 28 জুলাই ঘটনার পর থেকে প্রায় 72 ঘন্টা অতিক্রান্ত, এখন পর্যন্ত দোষীকে কোনো গ্রেফতারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রেফতারের কোনো উদ্যোগ নেই। আমরা আজকে 72 ঘন্টা পরে এলাকাবাসী সম্মিলিতভাবে আমরা এই রাস্তা অবরোধ করছি। আমাদের দাবি হইল পুলিশ প্রশাসনের কাছে অতি সত্বর যাকে দোষীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি। পাশাপাশি এও আবেদন রাখছি, আমরা দেখছি বিগত দিনে এই পঞ্চায়েত এলাকার মধ্যে এই ধরনের আরও 2-1টি ঘটনা ঘটেছিল। তৎকালীন সময়ে পুলিশ প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত কীভাবে সেই সমস্যার মীমাংসা করেছে আমরা জানি না। যদি আমার মনে হয় যদি সুষ্ঠুভাবে সেই সমস্যার সমাধান হতো, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের নেক্ষারজনক ঘটনা এই পঞ্চায়েত এলাকার মধ্যে ঘটত না। তাই সর্বোপরি যে বিষয়টা আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি আপনাদের মাধ্যমে, যাতে অবিলম্বে দোষীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কি আশ্বাস পেয়ে আজকের এই পথ অবরোধ? আজকে আমরা পুলিশ প্রশাসন এক্ষুনি পুলিশ প্রশাসন থেকে পুলিশ দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনি এসেছেন, আমাদের সঙ্গে আলোচনা করেছেন, উনি আশ্বাস দিয়েছেন অতি দ্রুত দোষীকে ওনারা গ্রেফতার করবেন। এই আশ্বাস পেয়ে আমরা এলাকাবাসী আজকে অবরোধ তুলে নিলাম। আমরা তো বাড়িঘর দেখেন, আমরা আইন হাতে নিতে চাই না। গ্রামবাসী মিলিয়া বাড়িঘর জ্বালাইতো কর, আমরা তাও আইন হাতে নিছি না, আমরা রাস্তা অবরোধ করছি। গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বার আমার প্রশ্ন হইলে গ্রাম পঞ্চায়েতের অসুবিধা কিটা? এই গ্রাম পঞ্চায়েতের যারা এখানে আছেন মেম্বার প্রধান আছে, গিয়া বাড়িতে কর 2 লাখ দিমু 1 লাখ দিমু, এটা শেষ করলাম। আমার প্রশ্ন হলো তারা তো ফেটবেন না কি? এই যুবরাজনগর পঞ্চায়েতের মেম্বার উপপ্রধান এবং মেম্বার যারা আছে, আগের ঘটনা তারা এইরকম করছে, আজকের এই 27 তারিখের ঘটনা তারা এমন করে। তারা কি এত ফেটবেন না? এটা তারা এখানে কি ইনকাম করে? আমি নামটা কি, নামটা সঠিক আমি কইতে পারতাম না নামটা কিটা, কিন্তু এইরকম করে তারা।
আগে সেম ঘটনা হইছিল আগে তারা এরকম করছে সেম ঘটনা হইছে সেম ঘটনা এর কাকা করছে একটা নাবালিকা মেয়েকে দর্শন করছে করার পরে পুলিশ আইছে পুলিশে খুঁজাইছে আমরাও সাহায্য করছি ছেলে আবার অন্য পাইছে স্যার যে সময় আটকে যাইতেছে